আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা মুদাসসির। আয়াত 31। আমি তাদেরকে করেছি জাহান্নামের প্রহরী, কাফিরদের পরীক্ষা স্বরূপ। আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবীদের দৃঢ়প্রত্য জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবীরা সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিরেরা বলবে, আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এটা তো মানুষের জন্য সাবধানবাণী। আয়াতের তাফসীর। আমি ফেরেশতাদেরকেই করেছি জাহান্নামের প্রহরী, আর অবিশ্বাসীদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি। 1. যাতে কিতাবধারীদের দৃঢ়প্রত্য জন্মে। 2. বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয়। 3. এবং বিশ্বাসীরা ও কিতাবধারীগণ সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও অবিশ্বাসীরা বলবে, এ বর্ণনায় আল্লাহর উদ্দেশ্য কি। 4. এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। 5. তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। 6. জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য উপদেশবাণী। 7. 1. এখানে কুরাইশ বংশের মুশরিকদের খণ্ডন করা হয়েছে। যখন জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাদের কথা আল্লাহ উল্লেখ করলেন, তখন আবু জাহল কুরাইশদেরকে সম্বোধন করে বলল, তোমাদের মধ্য থেকে প্রত্যেক 10 জনের একটি দল একজন ফেরেশতার জন্য যথেষ্ট নয় কি? কেউ বলেন, কালাদাহ নামক এক ব্যক্তি, যার নিজ শক্তির ব্যাপারে বড়ই অহংকার ছিল, সে বলল, তোমরা কেবল 2 জন ফেরেশতাকে সামলে নিও, অবশিষ্ট 17 জন ফেরেশতার জন্য আমি একাই যথেষ্ট। বলা হয় যে, এই লোকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কয়েকবার কুস্তি লড়াই করার জন্য চ্যালেঞ্জ করেছিল এবং প্রত্যেকবারই পরাজিত হয়েছিল, কিন্তু ঈমান আনেনি। বলা হয় যে, এছাড়া রুকানে ইবনে আবদ ইয়াজিদের সাথে তিনি কুস্তি লড়েছিলেন এবং সে পরাজিত হয়ে ইসলাম গ্রহণ করেছিল। ইবনে কাসির, অর্থাৎ কুরআনে উল্লিখিত এই সংখ্যাও তাদের উপহাস ও বিদ্রূপের বিষয়রূপে পরিণত হল। 2. অর্থাৎ জেনে নেয় যে, এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সত্য, আর তিনি সেই কথাই বলেন যা পূর্বের কিতাব সমূহেও লিপিবদ্ধ আছে। 3. কারণ আহলে কিতাবও তাদের পয়গম্বরের কথার সত্যায়ন করেছে। 4. অন্তরের ব্যাধিগ্রস্ত বলতে মুনাফিকদেরকে বোঝানো হয়েছে, অথবা এমন লোক যাদের অন্তরে সন্দেহ ছিল, কেননা মক্কায় মুনাফিকরা ছিল না। অর্থাৎ তারা জিজ্ঞাসা করবে যে, আল্লাহর এই সংখ্যাকে এখানে উল্লেখ করার পিছনে যুক্তি কি। 5. অর্থাৎ উপরোক্ত ভ্রষ্টতার মতো যাকে চান তিনি ভ্রষ্ট করেন এবং যাকে চান সুপথ প্রদর্শন করেন। এর মধ্যে পরিপূর্ণ যে হিকমত ও যুক্তি বিদ্যমান রয়েছে তা কেবলমাত্র আল্লাহই জানেন। 6. অর্থাৎ এই কাফের এবং মুশরিকরা মনে করে যে, জাহান্নামে তো 19 জনই ফেরেশতা আছেন এবং তাদেরকে কাবু করা কোনো এমন কঠিন ব্যাপার। কিন্তু তারা জানেন না যে, প্রতিপালকের সৈন্য সংখ্যা এত বেশি যা তিনি ছাড়া অন্য কেউ জানে না। ফেরেশতার সংখ্যা এত যে 70,000 ফেরেশতা প্রতিদিন আল্লাহর ইবাদতের জন্য বাইতুল মামুর এ প্রবেশ করেন। অতঃপর কিয়ামত পর্যন্ত এদের আর দ্বিতীয়বার প্রবেশের সুযোগ আসবে না। বুখারী মুসলিম। 7. অর্থাৎ এই জাহান্নাম এবং তাতে নিযুক্ত ফেরেশতা মানুষের জন্য নসিহত স্বরূপ। হতে পারে তারা আল্লাহর অবাধ্যতা হতে ফিরে আসবে। আয়াত 32। কখনো না, চন্দ্রের শপথ। আয়াতের তাফসীর। কখনোই না। 1. চন্দ্রের শপথ। 1 শব্দ দিয়ে এখানে মক্কাবাসীদের ধারণার খণ্ডন করা হয়েছে। অর্থাৎ তাদের ধারণা যে, তারা ফেরেশতাদেরকে পরাজিত করতে সক্ষম হবে। কখনোই নয়, শপথ চাঁদ ও অবসানমুখী রাতের। আয়াত 33। শপথ রাতের, যখন তার অবসান ঘটে। আয়াতের তাফসীর। শপথ রাত্রির, যখন ওর অবসান ঘটে।
আয়াত 34 34 শপথ প্রভাতকালের, যখন উহা হয় আলোকোজ্জ্বল। আয়াতের তাফসীর। শপথ প্রভাতকালের, যখন ওটা আলোকোজ্জ্বল হয়।